ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের হাওরে। আপনারা দেখতেছেন এই হাওর। আপনারা অবগত আছেন যে আমরা প্রতি বছরে একটি ফসলে ফলাতে পারি। এই একটি ফসলের উপরেই হাজার হাজার কৃষক নির্ভর থাকে। তো আমরা বিগত কয়েকদিন আগে পাথর পড়ছে এই খবর দেখছি। দেখেন পাথর পড়ার কারণে কত ক্ষয়ক্ষতির কারণ হয়েছে। প্রত্যেকটা চড়াতে যে পাকনা ধানগুলো ছিল, হ্যাঁ এই যে পাকনা ধানগুলো ছিল এগুলো পড়ে গেছে। মানুষ এই মানুষের যে হাহাকার আর্তনাদ এগুলো শোনার মতো আসলে কেউ নাই, একমাত্র আমাদের রব ছাড়া। জানি না কৃষকদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ আছে কিনা, কিন্তু আমার মনে হয় না নাই। কারণ একটা কৃষক তার শ্রম গ্রাম সারা বছরের শ্রম গ্রাম আর্থিকভাবে সব কিছুভাবেই তারা সব কিছু বিসর্জন করে শুধুমাত্র এই ক্ষেতের উপরে যেন আল্লাহ তাআলা ভালো করে ধান তাদের গুলাই তুলতে পারে। কিন্তু জানি না আল্লাহ তাআলা কোন পাপের ফসল আমাদেরকে দিচ্ছে। দেখেন পাকনা যে সরাগুলো আছে, সেখানে এই যে পাকনা যে সরাগুলো আছে এগুলার এই পাথর পড়ার কারণে, বরফ পড়ার কারণে এইগুলা পড়ে গেছে। ধান যে পড়ে গেছে অভাব নেই। একজন কৃষক যদি আসে সে যদি এটা দেখে তাহলে তার হয়তো চোখ দিয়ে কান্না চলে আসে। পুরুষ মানুষ এটা কান্না করতে পারে না, কিন্তু যদি এইগুলো আমার নিজের এই থেকেই আমার কান্না আসতেছে যে একটা কৃষক সারা বছর এই যে করে তারা মেহনত করে, কিন্তু তারা তাদের প্রাপ্য যে কষ্টের ফসল, কষ্টের যে প্রাপ্যটা তারা সে পাচ্ছে না। আল্লাহ তাআলার কাছে বিনীত অনুরোধ, আল্লাহ তাআলার কাছে সেই কামনা করি মহান আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা কৃষককে ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করে, এবং বাকি যে দিনগুলো আছে সেই দিনগুলোর মধ্যে যে তার কোনো ধরনের বৃষ্টিপাত না হয়। আপনারা যদি হাওরে দেখতে পান তাহলে দেখতে পাবেন হাওরে এখন আগাম বৃষ্টির কারণে হাওরে পানি জমে গেছে, অনেক কৃষকের ক্ষেত তলিয়ে গেছে। এগুলো কেউ নিউজ করতে চায় না, এইখানে মিডিয়া আসতে চায় না, কারণ এগুলো হইল আপনার এই এলাকাতে মিডিয়া আসতে চায় না, কারণ হলো তারা এখানে আসতে চায় না। স্টপ।